الحمد لله الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الداء بجماله وصمت جميع خصاله. আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রমজান মাসের আজকে ৩০তম দিন, পঞ্চম জুমা অর্থাৎ আখেরি জুমা। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে অতিবাহিত করে আজকের এই শেষ দিবস পর্যন্ত আসার, তার হুকুম পালন করার তৌফিক নসিব করেছেন। সেই মনিবের দরবারে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরআন নাজিল করেছেন আমাদের জন্য, সেই কোরআন নাজিলের পুরো মাসটা কোরআন কেমনে মানতে হবে, কোরআন কিভাবে জীবনে ধারণ করতে হবে, সেই এক মাস রোজা রেখে সেই হুকুমটা তার পালন, তার অনুশীলন, প্রশিক্ষণের ব্যবস্থা করে দিল। সেই সুবহ সাদিক থেকে রাত থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমরা রমজানের রোজা রাখি, একটা রোজা যার পরিধি প্রায় 14 ঘন্টার কাছাকাছি। এই 14 ঘন্টা আমরা আল্লাহর হুকুম পালন করি। সেখানে কয়টা ফরজ পালন হয়? একটা ফরজ। আর 2 রাকাত ফজরের নামাজ পড়তে 5-7 মিনিট সময় লাগে। ওযু শুদ্ধ হিসাব করলে 10 মিনিটের মধ্যে কি
2 রাকাত ফজরের নামাজ ফরজ নামাজ কি হয়ে যায়, সেখানে একটা ফজরের নামাজ ফরজ আবার নামাজের বাইরে ভিতরে 13 ফরজ একসাথে আদায় হয়ে যায় কয় মিনিট সময়তে? 5-10 মিনিট সময়ের মধ্যে। আর একটা ফরজ রোজা যা পালন করতে আমাদের সময় লেগেছে 13-14 ঘন্টা। অর্থাৎ এই 14 ঘন্টা আমরা ফরজরত অবস্থায়, কিসের অবস্থায়? ফরজ ইবাদত পালনরত অবস্থায় আছি। এই হুকুমটাই বিধানটা আল্লাহ তাআলা আমাদেরকে করলেন যেই মাসে কোরআন নাজিল হলো সেই 1 মাস যাতে আমরা সিয়াম সাধনা করি, আল্লাহর হুকুম পালনে অভ্যস্ত হয়ে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করে দিলেন। আমরা কিন্তু অনেকেই রেখেছি আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণে আমরা আন্তরিকতার সাথে সিয়াম সাধনা করেছি, কিন্তু সেই আন্তরিকতার সাথে সেই মন মানসিকতায় মনোযোগ দিয়ে ঈমান এবং ইখলাসের সাথে ইহতিসাবের সাথে আমরা কিন্তু কোরআন সবাই মানতে পারি না। কোরআনটাই হচ্ছে মূল, কোরআনটাই হচ্ছে আসল। কারণ অন্য মাস এই মাসের মতোই, কিন্তু অন্য মাসের গুরুত্ব এই মাসের মতো নয়। অন্য মাসে কোরআন নাজিল হয়নি, নাজিল হয়েছে রমজান মাসে। সুতরাং কোরআন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন وَلَقَدْ آتَيْنَا سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنِ الْعَظِيمِ। আমার প্রশংসা করার জন্য 7টা প্রশংসার বাণী আমি নাজিল করেছি। আর নাজিল করেছি ওয়াল কোরআনিল আযীম, মহা এক গ্রন্থ কোরআন আমি নাজিল করেছি, আমি দিয়েছি। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন সাবআন মিনাল মাসানি, 7টা প্রশংসার বাণী হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ভিতরে আয়াত কয়টা? সূরা ফাতিহা ছিলেন তো, এর ভিতরে কয়টা আয়াত? 7টা আয়াত। পৃথিবীতে মহাসাগর কয়টা? 12টা। মহাসাগর বলেছি, মহাসাগর কয়টি? 7টি। সাবআতা আবহুরিন, আল্লাহ বলেছেন 7টি মহাসাগর। এই 7টি মহাসাগর 7টা প্রশংসার বাণী আল্লাহ কি বলেছেন? قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা বলছেন আমার কথা লেখার জন্য, আমার কালামের, আমার প্রশংসা, আমার হুকুম, আমার বিধানের কথা লেখার জন্য যদি লেখা শুরু করা হয়, সাগর ঘুরিয়ে যাবে, কালি নামক মহাসাগর, কলম নামক পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি শেষ হয়ে যাবে। এরপরেও যদি ওয়ালাউ কানা সাবআতা আবহুরিন, আরো 7টা মহাসমুদ্র এনে যোগ করা হয়, তাও শেষ হয়ে যাবে, আল্লাহর কালাম শেষ হবে না। এই হচ্ছে সেই কালাম, এই হচ্ছে সেই আল্লাহর বাণী, এই হচ্ছে যে ফুরকানে হামিদ। এর শেষ হবে হবে না, কখনোই কিয়ামত পর্যন্ত হবে না। আমরা শুধুমাত্র তেলাওয়াত করেছি, খতম করেছি, আমাদের এখানে শেষ। খতম বাণী কি? হ্যাঁ, কোরআন খতম পড়ি শেষ করছি, খতম মানেই তো শেষ। আবার পড়ি খতমও শেষ করছি। আমরা শুধু খতম দিতেছি, শেষ করতেছি, কিন্তু আসলে এর মধ্যে কি আছে আমরা এটা বুঝি না। আল্লাহ পাক বলেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই হচ্ছে সেই কিতাব, এটি হচ্ছে বরকতময়। ফাত্তাবিউহু ওয়াত্তাকু, এর অনুসরণ করো এবং ভয় করো, তাহলে লাআল্লাকুম তুরহামুন, এর মধ্যে দিয়ে তোমরা আল্লাহর দয়া প্রাপ্ত হবে, আল্লাহর করুণার পাত্র হতে পারবে। তা আমাদের ভিতরে কোরআন অনুসরণের
প্রবণতা খুবই দুর্বল, নাই তা বলবো না, খুবই দুর্বল। আর এই জন্য আমাদের বিরুদ্ধে আমাদের সবচাইতে বড় শত্রু হচ্ছে শয়তান। আমাদের সবচাইতে বড় শত্রু কি? শয়তান। শয়তান দেখছেন কখনো কেউ? শত্রু যে বিশ্বাস করলেন কি করে? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শত্রু যে সাধারণ শত্রু না, একেবারে প্রকাশ্য ঘোরতর ভয়ঙ্কর বিপজ্জনক শত্রু। এই জন্য সূরা ফাতিহার ভিতরে যে 7টা আয়াত আল্লাহ দিয়েছেন, এর ভিতরে একটা আয়াত আছে, আমরা তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ কি? কথা বল না। এর অর্থ কি? সহজ সরল মানুষ। কিন্তু এই সহজ সরল পথ আমরা বলছি, কিন্তু এটা আসলে সহজ সরল না। এটা কি না? যে হাসপাতালের নাম রাখছে নরমাল ডেলিভারি, এরাও সিজার করে, নাম হয়েছে কি করে কি? আসলে কি সহজ ব্যাপার? সিরাতুল মুস্তাকিম আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ আবার শিখাই দিচ্ছে এটা সহজ নয়। এটা কি না? সহজ নয়। কেন সহজ নয়? ওই যে আমাদের শয়তান বন্ধু না শত্রু? শত্রু। এই শত্রু কিন্তু রাস্তা চিনে ফেলেছে। আর এই শত্রুর কাজ হচ্ছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আমি বান্দাদেরকে বিপদে পালাবো সরল রাস্তার উপরে। কোন রাস্তার উপরে? বুঝেন না মনে হয় আপনার? যারা মদ বিক্রি করে, মদের দোকানে বাকি আছে, কিন্তু দুধ বিক্রি করলে হাতে 1 সপ্তাহ 1 মাস পরে বিল পায়, আবার মাঝে মাঝে ঘুরায়। মুদি দোকানে বাকি আছে, আসেনি? কিন্তু অস্ত্রের দোকানে বাকি আসেনি? অবৈধ অস্ত্র তো এতে পুরালে যায়, ধরা খায়, আবার মাইল খেয়ে মরি যায়। কে ডিবুটি আনে খুঁজতে তো বিপদ। কথা বুঝেন নাই? এই জন্য সমস্যা কোন জায়গায়? যেখানে সহজ ব্যবস্থা, যেখানে সহজ ব্যবস্থা। আর শয়তানও সেই কথাই বলছে, লাকুইদান্নাকা সিরাতাকাল মুস্তাকিম। বান্দাদেরকে যে সিরাতুল মুস্তাকিম আপনি দেখাই দিলেন, শিখাই দিলেন, আমি সেইটার উপরে সমস্ত বেজাল সৃষ্টি করব, সমস্ত ব্যারিকেড এবং বিরোধ সৃষ্টি করব। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান যাতে সেই রাস্তায় আমাদেরকে বিপদে ফেলতে না পারে, সেই জন্য কোরআন দিয়ে সতর্ক করে দিলেন। কোরআন দিয়ে সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে দিলেন। আমরা কিন্তু সেটা বুঝি না বলেই সেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই, শয়তানের পিছে আমরা ছুটে চলি, শয়তানের ধোঁকায় পড়ে আমরা আমাদের সবকিছু হারিয়ে ফেলি। চিন্তা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাকে আল্লাহ পাক যখন কোরআন নাযিল করছেন, তাকে নসিহত করছেন, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলেন, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম, হে মানুষেরা, আমার আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার রব, তোমাদেরও রব। সুতরাং তোমরা তার ইবাদত করো, তার হুকুম মানো। আর হাযা সিরাতুল মুস্তাকিম, তার হুকুম মানাটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তার হুকুম মানা কি? সিরাতুল মুস্তাকিম। এই যে রোজা রাখলেন, আমরা রোজা রাখলাম, এই যে রোজারত অবস্থায় আছি, কার হুকুম? এখন যদি আপনাদের কাউকে বলা হয় 10,000 টাকা 5,000 টাকা বকশিশ দেওয়া হবে, কে কে আছেন রোজা ভাঙবেন? হাত উঠে। 50,000 টাকা দিলে রোজা ভাঙবেন কারা আছে? কেউ নেই, একজনও নেই। কিন্তু 5,000 টাকা দিলে অবৈধ ফাইল বৈধ হয়ে যায়, এরকম রোজাদার আসেনি? কথা বুঝেন না কা? আসেনি? তো তার মধ্যে রোজার কি থাকলো, ইমানের কি থাকলো, কোরআনের কি আছে, পরকালের বিশ্বাসের কি আছে? এখন আমার জন্য এক ফোঁটা পানি আমার জন্য যেমন হারাম, রমজানের বাহিরে অবৈধভাবে অন্যায়ভাবে অন্যের সম্পদ, রাষ্ট্রের সম্পদ
অন্যায়ভাবে গ্রহণ করা আমার জন্য তেমন হারাম। আমার কথা বুঝেন নাই মনে হয়? তো রোজার মাসে তো রোজা রাখে, খায় না কেউ, বকশিস দিলে ঘুষ দিলেও খাবে না, খাবে, কিন্তু রোজার বাহিরে হারাম খায়। রোজার বাহিরে কি খায়? এখন হারাম খায় না, মাগরিবের পরে খায়, রোজার মাসও মাগরিবের পরে খায়, এখন খায় না, কিন্তু রোজার পরে খায়। তো তার মানে হলো কি, সে কোরআন বুঝে নাই। আমার কথা বুঝছেন কিনা? সে কোরআন বুঝে নাই, সে ঈমান বুঝে নাই, সে আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে ভুল করেছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এক জায়গায় যদি বিশ্বাস করি আরেক জায়গায় যদি অস্বীকার করি, এটাকে কি বলে? বুঝেন না কথা? এটাকে কি বলে? আপনারা তো জানেন, সে হাদিস বারবার বলেছি। এক সাহাবীকে রাসূলুল্লাহ রাষ্ট্রীয় দায়িত্ব দিলেন, যাকাত কালেকশন করলেন। তো তিনি যাকাত কালেকশন করে এসে রাসূলকে বললেন যে এগুলি যাকাতের খেজুর, আর এগুলি হচ্ছে মানুষেরা আমার হাদিয়া দিয়েছে। রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, কাল থেকে তোমার ডিউটি বন্ধ, তুমি বাড়িতে থাকো, চাকরি ক্যান্সেল, স্ট্যান্ড রিলিজ, তোমার চাকরি দরকার নাই, আমি অন্য লোককে দেব, আর তুমি বাড়িতে থাকো, কালকে দেখি তোমার কারা হাদিয়া নিয়ে বাড়িতে দিয়ে আসে। কথা বুঝেন না? আমাকে জায়গা আটকাইয়া, ফাইল আটকাইয়া হাদিয়া নেয়, এরা বাড়িতে থাকলে কি দেবেন কেউ? এই জন্য আমি সেই কথা বুঝাতে চাই যে মানুষ কোরআন বুঝে নাই, আল্লাহকে বিশ্বাস করে যে ইমানের পরিচয় দিচ্ছে, ইমানের দাবি করছে, সেই ইমান সে বুঝে নাই। বুঝলে এটা কখনোই তার পক্ষে সম্ভব। আমি সেই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কোরআন বুঝে, তারা এই পথে কোনোদিন হাত বাড়াবে না, কদম তাদের এগোবে না, কলিজায় তাদের সাহস হবে। রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসিমু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন বিহি। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে, আল্লাহর প্রতি দৃঢ়ভাবে ধারণ করে, ওয়া তাসিমু বিহি, অর্থাৎ কোরআনকে যারা জীবনে মজবুতভাবে ধারণ করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, এমনকি তার রহমত দিয়ে পরিবেষ্টন করবে। ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, তাদেরকে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম দেখাবে। ঘুষ খায় না, চাঁদাবাজি করে না, হারাম খায় না, খাদ্যে ভেজাল দেয় না, এরকম লোক আছে না? কথা কন না, আছে কি না? এদেরকে আবার ট্রান্সফার করে দেয়, দৌড়ের উপরে রাখে, এরপরেও সে অন্যায়ের কাছে মাথা নত করে না। একটু আগে আমরা শুনছি সিরাতুল সহজ রাস্তা, আসলে কি সহজ না কঠিন? সহজ রাস্তা না, কঠিন। শয়তান শুধু আমাদের শত্রু তা না, সমস্ত নবীদেরও শয়তান কি ছিল? শত্রু ছিল। আল্লাহ পাক বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيْطَانَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। আল্লাহ তাআলা বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ, প্রত্যেকটা নবীকে, সমস্ত নবীকে আমি শত্রু দিয়েছি, দুই ধরনের শত্রু। একটা হচ্ছে আদুব্বান শয়তান, শয়তান আল ইনস ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তান। শয়তান কয় প্রকার? আপনাদের জবান ছোট হয়ে গেছে। শয়তান কয় প্রকার? আমি বলতেছি না আল্লাহ বলতেছেন? প্রত্যেক নবীর পিছনে দুই ধরনের শয়তান শয়তানি করেছে। একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইনস, আর একটা হচ্ছে জিন। একটা হচ্ছে মানব, আর একটা হচ্ছে দানব। এখন আসেনি মানব আর দানব দুই প্রকারের জিন আসেনি? আছে। রমজানে দিনের বেলায় যেটা রোজা না রেখা খায়, এটা কি মানুষ না শয়তান? আর রমজানের বাহিরে যেটা ঘুষ খায়, সাদা খায়,
মানুষের সম্পদ হরণ করে, আরেকজনের জমি দখল করে, রাষ্ট্রের টাকা মারে, এটাও মানুষটা শয়তান। আর এরকমের লোকের পিছনে আমরা আসি না নাই? কথা বলে এবারে জবান চলো, আসি না নাই? ডিলেট কিয়ামতের দিন তার সাথে যদি আমি চলি, বিপদে পড়ে যাব। রোজা রাখি যদি আল্লাহরে না চিনি, রোজা রাখি যদি তাকওয়া না বুঝি, রোজা রাখি যদি কোরআন না বুঝি, বুঝবো কোথায়? কোরআন নাজিলের মাসে বোঝার জন্য তো আল্লাহ দিছে। সে কে কি করে আমার জানার দরকার নাই, আমি তাকে ভালোবাসি না, মোটেই না, অসম্ভব। সে যেই হোক, কথা বুঝা গেল? রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, নবীজি একদিন হেঁটে যাচ্ছিলেন, অনেকগুলি লোক জড়ো হয়ে আছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, তাকে দেখতে যাচ্ছেন নবীজি। নবীজি বলছেন, সেই জায়গায় গিয়ে তিনি মানুষকে কোরআন শোনাতেছেন। কি শোনাচ্ছেন? আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহকে দেখার পর এইভাবে নাক ঢাকলেন তার কাপড় দিয়ে। দেখে রাসূলুল্লাহকে বলছেন, তিনি গাদায় চড়ে আসছেন, বলছে আপনি এখানে কেন আসছেন? আর এই গাদায় করে আপনি যে আসছেন, এখানে ধুলাবালি কেন উঠাইতেছেন, ডিস্টার্ব করতেছেন আপনি আমাদেরকে, আপনি এখান থেকে চলে যান। আরেকজন সাহাবী উপস্থিত ছিলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে যাবেন না, আপনি এখানে যে জন্য এসেছেন আল্লাহর কোরআন শোনার। তিনি প্রোটেকশন দিলেন, আরেকজন বাধা দিলেন। আপনারা কি বুঝতেছেন কথা? দুজনে কিন্তু সাহাবী, দুজনে কি? একজনের রাসূলকে দেখে কি করছেন? নাকে কাপড় দিয়ে বলছেন, আপনি এখানে কেন আসছেন আমাদের জনসমাবেশে? আর আপনি ধুলাবালি উড়ে আমাদের ডিস্টার্ব করতেছেন। কি করতেছেন? আপনি এখান থেকে চলে যান। আরেকজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানবতার কানে কোরআনের বাণী পৌঁছায় দেন। হুজুর সাদের কাছে গেলেন, অসুস্থ সাদকে দেখলেন, আর মনের দুঃখ, রাসূলুল্লাহ খুব কষ্ট পেলেন, কিন্তু প্রকাশ করলেন না। আল্লাহর কাছে বলেন, সাদের কাছে গিয়ে বললেন, সাদ, আব্দুল্লাহ বিন উবাই আমাকে এইভাবে ইনসাল করেছে, এইবার এই বলেছে। রাসূলুল্লাহকে হলো সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুই মনে করবেন না, মোটেও চিন্তা করবেন না তার এই কথায়, কারণ এর কারণ আমি জানি। কে বলতেছে? হযরত সাদ বলতেছে, এটার কারণ আমি জানি। আপনার নবুয়তের কিছুদিন পূর্বে মক্কার লোকেরা তাদের পরবর্তী নেতা নির্বাচনের জন্য সম্মত হয়েছিল, এবং সেই নির্বাচনে আব্দুল্লাহ বিন উবাই সিলেকশন হয়েছিল। কিন্তু যেই না তার পরবর্তী সময় আসার আগেই আপনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দিলেন, আপনার কাছে এই কোরআন আসা শুরু হয়ে গেল। যারা তাকে সাপোর্ট দিয়েছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের ভিতরে ছিলেন। যখন কোরআন আসলো, তারা কোরআনের কাতারে শামিল হয়ে গেল। তার মাথায়, তার জন্য মুকুট বানানো হয়েছিল, রাজ মুকুট, তার মাথায় আর সেই রাজ মুকুট করা হলো না। আপনার বিরোধিতা করার কারণ শুধু একটাই। কে বলছেন? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আপনি চিন্তা করবেন না, এর কারণ হচ্ছে তিনি দুনিয়ার ক্ষমতার মস্তদে বসতে পারেন নাই কোরআন আসার কারণে, এই জন্য আর আপনাকে তিনি ভালোবাসেন। এখন আপনারা কি দেখছেন মানুষ শয়তান আর জিন শয়তান আছে? যে কথা কর না, আসেনি? সব কিছু করবো, কিন্তু কোরআনটা পড়ে দেখতো না, কোরআনের হুকুমটা মানতো না, কোরআনের হুকুমটা উপস্থাপন করতো নয়। সব করবে, মারা গেলেই বলে বিসমিল্লাহি ওয়া আলা। তুমি যে যার সারা জীবন যে আইনের পূজা করছো, যে দলের পূজা করছো, যে নেতার পূজা করছো, তোমার নেতার নামে কবর দাও, আমাদের কোনো আপত্তি নাই। তুমি রাসূলুল্লাহর পূজা করো নাই, রাসূলুল্লাহর আদর্শ মানো নাই, মরার পরে তোমার বিসমিল্লাহি মিল্লাতে রাসূলুল্লাহ বলে আমাদের কি লাভ হবে? কোনো লাভ? কথা কর না, হবে লাভ? মরার পরে তো আমাকে জিজ্ঞেস করে, মামা দিনুকা, তোমার লাইফ স্টাইল, জীবন বিধান কি? কথা কর না, আসেনি? কবর প্রশ্ন করা হবে নি? মামা দিনুকা, তোমার জীবন বিধান কি? প্রশ্ন করা হবে। আপনি যদি বলেন আমার জীবন বিধান বাংলাদেশ সংবিধান, অথবা ইন্ডিয়ার সংবিধান, অথবা সৌদি আরবের সংবিধান, বাঁচার রাস্তা আছে? কথা কন, বাঁচার রাস্তা আছে কি? আমার জীবনের সংবিধান কি? কোরআন। এই জন্য সবাইকে উন্মুক্ত ভাবে উদার হস্তে আহ্বান জানাই, কোরআনটা বুঝেন, চেষ্টা করেন, আজ থেকে শুরু করেন। যদি এর মধ্যে হায়াত শেষ হয়ে যায়, আপনি তালেবে ইলমের মর্যাদা পাবেন, আপনি শাহাদাতের মর্যাদা পাবেন,
রাসূলুল্লাহর হাদিস, ইলম শিখতে গিয়ে আপনি যতদিন যত পথ হাঁটবেন, সমুদ্রের মাঝ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে, আল্লাহর ফেরেশতারা আপনার চলার পথে পরশ বিছিয়ে দেবে। কথা বুঝেন নাই? এজন্য কোরআনের কথা হাঁটবেন কিনা? গত জুমায় বলেছি পড়া শুরু করেন। কারা কারা শুরু করছে? অল্প কয়েকজন। সবাইকে শুরু করতে হবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা একটা আয়াত করে বুঝে বুঝে অর্থ সহকারে পড়া শুরু করবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কোরআন পড়তে গেলে অনেকের ভয় লাগে, ভয় যদি এটার হুকুম বুঝি তাহলে তো মানতে হইব, তো জানি না জন মানি না জন তো এনে থাকো, এরকমের লোকও জানলে তো মানতে হবে, হ্যাঁ জানো যেটা মানা ফরজ, কিন্তু জানেরও না মানেরও না, জানাও ফরজ মানাও। যদি আমি মানুষ একজন খুনি খুন করার পরে যায় যদি বলে যে বাংলাদেশের সংবিধানে যে খুন করলে মৃত্যুদণ্ড হয়, এটা তো আমি জানতাম না, আর আমি তো ল পড়ি নাই, বাংলাদেশের সংবিধানও পড়ি নাই, পড়াশোনা করি নাই, এইরকম বক্তৃতা দিলে এই লোকটারে বেকসুর খালাস দিয়া দিবে? শাস্তি কমাই দেবে? কেন দিবে না বলেন? জানো আর না জানো, জানাও তো ফরজ। মানুষ খুন করা যে অন্যায় এটা জানাও কি, আর না করাটাও কি, এটা একটা ফরজ। এজন্য কোরআন শেখাও ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছে। এজন্য জানাও ফরজ, মানাও ফরজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জানার তৌফিক দান করুন। যারা কোরআন অনুসরণ করবে না আর কোরআন যারা মানবে না, কিয়ামতের দিন তারা বিপদে পড়ে যাবে, আফসোস করবে এবং তারা সবচাইতে বিপদগ্রস্ত হয়ে যাবে। আপনারা চিন্তা করুন, কিয়ামতের দিন আল্লাহ মানুষের বিচার করবেন, করবেন না? কার বিচার হবে না বলেন? সৃষ্টি জগতের বিচার কার হবে না? সবার হবে। ইভেন কি প্রাণী জগতেরও বিচার হবে, বাঘ ভাল্লুক ওট ভেড়া সবার কি হবে? বিচার হবে। এখন গরুর বিচার হবে, গাধার বিচার হবে, সব প্রাণীর বিচার হবে সমান সমান। সমান সমান বুঝেন? দুনিয়ায় তারে যতটুকু আঘাত করেছে, যতটুকু শক্তি দিয়ে, সেখানে তাকে ততটুকু বিপরীত শক্তি দিয়ে বলা হবে তুমি যতটুকু আঘাত করো, তারপরে বিচার শেষ। কথা বুঝেন কিনা? বিচার কি শেষ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে কুনতুম তুরাবান, সব কি হয়ে যাও? মাটি হয়ে যাও। সবাই মাটির সাথে মিশে যাবে। তাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। আমি বলি মাঝে মাঝে, সারা জীবন প্রাণী হত্যা করলো বাঘ, সিংহ, চুরি করে খাইলো শিয়াল, এর জন্য তারে আপনার পথের শখের পোশাক কবুতর, মুরগি, হাঁস, শিয়ালে কি কথা কর না? আরে মেয়ে কি দুঃখ লাগে না? আমি একটা মুরগি পাইতাম আরো কত বছর, এই ডিম দিয়েছে, ডিম দিয়া বাইরে 20 মিনিট হয়েছে, আমি খাবার খাওয়াইয়া আমিও খাইছি একসাথে পাশাপাশি। মাদ্রাসায় গেছি, 10 মিনিট পরে বাসা থেকে বল দিয়েছি মুরগিটা তো নিয়ে গেছে, কলজেতার ছিঁড়ে গেছে। শুনুন, এত শখের জিনিস, একটা ডিম দিল মাত্র, খাবার খাইয়া জমিনের পাশে গেছে, এটাতে সে ধরে নিয়ে গেছে। এত কষ্ট দিল আমারে, আমার জিনিসটা হালাল জিনিসটা নিয়ে গেল। আপনারা বলেন 1 সেকেন্ডের জন্য কি সে জাহান্নামে যাবে? কেন যাবে না? এইটা যে তার জন্য হারাম, এই কমন সেন্স তার নাই। আছে? তার এতটুকু সেন্স আছে, খিদা পেয়েছে আমি খাবো, কিন্তু কোনটা খাবো, হালাল না হারাম, তা আমার দরকার নাই। এই জন্য জাহান্নামীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে হালাল হারাম বুঝে না, যা পায় 2 হাতের সমানে নেয়। আসেনি? মানুষের দরজা ভাঙ্গিও নেয়, পকেট চোলাইও নেয়। কথা কর না? নেয়নি? এই জন্য আল্লাহর ভাষায় এরা হচ্ছে পশু। এরা কি? পশুর চাইতেও খারাপ, কারণ পশু জাহান্নামে যাবে না, এরা কোথায় যাবে? এই বিচার দেখার পর আফসোস করবে জাহান্নামীরা, অপরাধীরা, অবিশ্বাসীরা। ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবান, হারে যদি মানুষ না হয়ে এই প্রাণীদের মতো আজ মাটির সাথে মিশে যেতাম। সেটা কি আর সম্ভব হবে? সেজন্য আমরা আমাদের অর্থ, আমাদের কথার অর্থ, বক্তৃতার অর্থ, আমরা যে সমস্ত কথাগুলি বলি,
এর অর্থ এটা নয় যে আপনি দুনিয়া ছেড়ে দিয়া বাড়িঘর সব ছেড়ে দিয়ে কোরআন শরীফ একটা নিয়ে আর মসজিদে বসে বসে খান আর জিকির করেন, এই কথা আমরা কখনো বলি না। দুনিয়ায় আমাকে যা করি, যা করতে হবে সব করব আমরা, যা করার জন্য আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য বৈধ করেছেন। কথা বুঝছেন কিনা? কিন্তু সেই কর্মটাই আমার ইবাদত, সেই কর্মটা আমার কি ইবাদত। আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ তার বান্দাদেরকে নসিহত করছেন, আমার বান্দারা এই বিশাল জমিন আমার সুপ্রশস্ত, যেখানে থাকো তোমরা আমার ইবাদত করো। আমরা নামাজ পড়লাম, নামাজের পরে কি করব আল্লাহ তাও শিখাই দিলেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, জমিনে বেরিয়ে যাও। শ্রমিক মাঠে চলে যাবে, ইন্ডাস্ট্রিতে চলে যাবে, ড্রাইভার গাড়িতে উঠে যাবে, অফিসার অফিসে চলে যাবে, ব্যাংকার ব্যাংকে চলে যাবে, যে যার কর্মস্থলে যাবে। যাই কি করবে? কথা বলবে, যাই কি করবে? আল্লাহর দেওয়া হালাল জীবিকার অন্বেষণ করবে। কেমনে করবে তাও আল্লাহ শিখে দেন। ওয়াজকুরুল্লাহ কাসীরান। নামাজে না পড়ছে, নামাজের পরে মাঠে যাইয়া, ঘাটে যাইয়া, ইন্ডাস্ট্রিতে, অফিস আদালতে, থানায় যাইয়া কাজ করতে আল্লাহ বলেছেন। আর বলেছেন সেখানে জীবিকা অনুসন্ধান করো। কেমনে করো? যিকরান কাসীরান, আল্লাহর স্মরণের মধ্য দিয়ে। এই জিকিরের এক অর্থ হচ্ছে কোরআন। জিকিরের অর্থ কি? কোরআন যেভাবে তোমাকে কাজ করতে বলেছে, কোরআন তোমাকে যেটা হালাল করেছে সেইটা করো, যেটা হারাম করেছে সেটা করো না। আজকে রোজার এই হুকুম, রোজা আমার জন্য সব হারাম করে দিয়েছে, করে নাই? এটা কোরআনের বিধান। কার বিধান? এই রোজার বিধানটা যেমন আমরা 14 ঘন্টা অনবরত আল্লাহর হুকুমের মধ্য দিয়ে পালন করি, গোটা জীবনটা যদি আল্লাহর হুকুমের মধ্য দিয়ে পালন করি, তাহলে আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই বান্দাদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণও নাই। আল্লাহ আমাদের সেই রকম বান্দা হওয়ার তৌফিক দান করুন। আপনারা কি আমার কথায় মনে কষ্ট নিতেছেন? কথাগুলি বলছি কোরআন থেকে, আমার নিজের থেকে না। বলাই আমার ভুল থাকতে পারে, কিন্তু কোরআনের কথায় কোনো ভুল নাই। শয়তান আমাদেরকে দুনিয়ার কাজকে সুন্দর বানায় দেয়। দুনিয়ার কাজ সুন্দর লাগে না? কোরআন দিয়ে যদি বলেন তোমার বিয়ের অনুষ্ঠান, কোরআন তেলাওয়াত করো, ইসলামিয়াতের উপরে সুন্দর গান, রাসূলের শানে হামনাত আছে, আল্লাহর শানে গান আছে, সেগুলি গাও, তার কাছে সুন্দর লাগে না। কি লাগে? হিন্দি গান বাজাইতে হবে। কি বাজাইতে হবে? হিন্দি গান বাজাইতে হবে। এই যে 26শে মার্চ আসছে, আজকে কয় তারিখ? 26শে মার্চ আসছে না? কি দিবস এটা? স্বাধীনতা। দেখবেন গান বাজায়, হিন্দি গান বাজায়, কোথাও মহিলারা নাচে, মেয়েরা নাচে। অবাক হয়ে যায়, মুসলমান এটা করে শহীদের স্মরণে। আস্তাগফিরুল্লাহ। আপনি রাসূলের শানে গান আছে, আল্লাহর শানে হামদ আছে, কোরআন তেলাওয়াত করেন, দোয়া করেন, শহীদদেরকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, আপনাকে সওয়াব দিবেন। আপনি করেন কি? কিসের মুসলমান? আবার আফসোস করো মা, ইসলামিয়াতের এগুলি মানলে আমাদের গান বাজনা কোথায় যাবে? কি দরদ গান বাজার জন্য। আমি বলি, যেই লোকগুলির কাছে গান বাজনা তথাকথিত এই অপসংস্কৃতি সংস্কৃতির নামে এত প্রিয়, এগুলি মারা গেলে জানাজা, বিসমিল্লাহ রাসূলুল্লাহ না বলি ওরকম গান বাজনা বাজাই তো কবরস্থানে নেওয়া উচিত। আমার কথা বুঝেন নাই? ওরকম গান বাজনা বাজাই তো নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে মহিলা জীবনে পর্দা মানে না, সেই মহিলারে মরার পরে এত কঠিন সিকিউরিটি পর্দা দিয়ে কি লাভ হবে? ওটা তো খারাপ হয়ে গেছে। রিক্সের তো সম্ভাবনা নেই, শুধু তাড়াতাড়ি করি মাটির নিচে, ঘরের থেকে মাটির কবরস্থানের দূরত্ব কত দূরে? কথা কয় না। 10, 20, 50 গজ, 100 গজ, 200 গজ, 500 গজ, এই তো। এর মধ্যে কি টপ সিকিউরিটি। আর সারা জীবন দুনিয়ার উপরে হাজার হাজার মাইল দৌড়াইছে, কোনো সিকিউরিটি নেই, বোরকা নাই, কি নাই, হিজাব নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জানার মানার তৌফিক দান করুন। মাহে রমজানের সমস্ত জিহাদ
সিয়াম, কিয়াম, সাদাকাত, সেহরি, ইফতারি সব কবুল করুন। রাসূলুল্লাহ বলেছেন 3 ব্যক্তির বাঁচার রাস্তা নাই। কয় ব্যক্তি? মা বাবা পাইলো, তাদের খেদমত সন্তুষ্টির মাধ্যমে জান্নাতের মালিক হতে পারে নাই। জিবরাইল বলতেছেন এই কথা, রাসূলুল্লাহ বললেন আমিন। জিবরাইল বলতেছেন যে ব্যক্তি রাসূলুল্লাহর নাম শুনলো অথচ দুরূদ পড়লো না সাল্লাল্লাহু, জিবরাইল বলছে তার উপর আল্লাহর লানত। রাসূল বললেন আমিন। তৃতীয় ব্যক্তি যে রমজান পেল পুরো রমজান অথচ সেই তার অতীত জীবনের সমস্ত অপরাধগুলি আল্লাহর কাছ থেকে মাপ চাইয়া ক্ষমা নিয়ে নিষ্পাপ হতে পারলো না, তার উপরে আল্লাহর লানত। হুজুর বললেন আমিন। আজকে রমজানের শেষ দিন, আজকে রমজানের শেষ জুমা, 5টা জুমা হয়েছে এই মাসে, আলহামদুলিল্লাহ। সপ্তাহের অন্যতম প্রধান দিবস, কয়েক দিক থেকে সপ্তাহের প্রধান দিবস জুমার দিন, রমজানের শেষ জুমা এবং রমজানের শেষ দিন আজকে দোয়া হবে, সকলে শরীক হবেন ইনশাআল্লাহ। যারা হতভাগা শুধুমাত্র তারাই 2 রাকাত পড়ে ব্যাগ গিয়ার লাগে, কথা বুঝেন? কারণ শয়তান তো চেষ্টা করবো এতে যদি আজকে দোয়াতে যাইয়া শেষ মুহূর্তে আল্লাহর কাছে কান্দে যে আল্লাহ আমি যা করছি রমজানের শেষ দিন আমারে মাফ করে দাও, আল্লাহ তো মাফ করেই দিবেন। আল্লাহর ওয়াদা আছে না, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, কি সুন্দর কথা আল্লাহ তাআলা বলছেন। যারা আল্লাহ একদম উল্লেখ করে দিয়েছেন, যারা নষ্ট করেছে, জীবনে ভুল পথে ছিলে, ভুল মতে ছিলে, অপরাধ করেছিলে, তোমরা হতাশ হইও না, বঞ্চিত হয়ে না আমার রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, জামিয়া, অল্প স্বল্প না, ছোটখাটো না, যত গুনাহ করো আল্লাহ সব মাফ করে দেবে। এই জন্য দোয়া শরীক হবেন নি ইনশাআল্লাহ, না 2 রাকাত হয়ে দৌড় মারবেন। আশ্চর্য লাগে আমার কাছে, জুমার দিন, সপ্তাহের একটা দিন সুন্দর করে কত সেই সকাল থেকে প্রস্তুতি নেয়, জামা কাপড় পরিসজ্জা পরিচ্ছন্ন হয়ে এখানে এসে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত সুন্দর করে দোয়া করে বিদায় হবে আল্লাহর কাছ থেকে, তা না, 2 রাকাত করে সালাম ফিরে এই যে দৌড়া শুরু করে। কথা বুঝছেন? আসে না এরকম? এই কাজ আর কেউ করবেন? আওয়াজ একটু কমে গেছে, এটা আর কেউ করবেন? আল্লাহর কাছে মাপ চান। এই সময় এই সুযোগ সবার জন্য আসে না, সব সময় আসে না। গত রমজানে আমাদের সাথে ছিল, এখন নাই, এরকম অনেক আছে, আসেনি? আপনাদের আত্মীয় স্বজন আছে, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন আছে, আসেনি? আল্লাহ সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দিন, আমাদেরকে তার হক্কানি প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি